হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। ক্লাস 9 এর স্থানাঙ্ক জ্যামিতির শর্ট কোশ্চেন গুলো নিয়ে এই ভিডিওটি হতে চলেছে। অতএব যারা ক্লাস 9 এ পড়ো তাদের জন্য এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট, এবং যারা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তারাও ভিডিওটি দেখতে পারো, কারণ তাদেরও কিছু কনসেপ্ট ক্লিয়ার হতে পারে এখানে। তো চলে আসছি ভিডিওটিতে। এখানে শর্ট কোশ্চেন আমরা যেটা আগে করেছি সেটা তো আমরা থিওরি গুলো বুঝে নিয়েছি। যারা ভিডিওটা না দেখেছো তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওটা দেখে তারপরে এই ভিডিওটা দেখলে আশা করি বেশি উপকৃত হবে। প্রথমে এখানে কি বলছে, এখানে বলছে যে সংযোগ সরলরেখার মধ্যবিন্দু বার করতে গেলে আমাদের এক্স এর যোগফল, অর্থাৎ এক্স গুলোর যোগফল দুটো বিন্দুর মধ্যে প্রথমটা এক্স এল আর দ্বিতীয়টা এক্স এই কমা পর্যন্ত, অর্থাৎ এদের যোগফল, অর্থাৎ এদের যদি যোগ করি আমরা তাহলে যোগ করলে চিহ্নগুলো কিন্তু একই থাকে। তাই এল মাইনাস এল প্লাস 2m যোগফল বাই 2, এক্স এর গুলো যোগফল বাই 2, কমা ওয়াই এর গুলো যোগফল মানে 2m প্লাস 2l মাইনাস 2m বাই 2। এবারে এটা এল এল কেটে যাবে, এটা 2m কেটে যাবে, এটা যদি 2 দিয়ে ভাগ করো তাহলে m কমা l হবে। তাহলে কোনটা হচ্ছে m কমা l? টা এখানে বলছে যে 1,5 এবং এত বিন্দু সংযোগ সরলরেখা এত অন্তস্থভাবে বিভক্ত করলে কি এর ভুজ? ভুজ মানে কি? ভুজ মানে হচ্ছে এক্স এর মান, কোন স্থানাঙ্কের এক্স এর মান, অর্থাৎ কোন স্থানাঙ্কের প্রথম যে পার্টটা সেটা এক্স, পরেরটা ওয়াই। এবারে অন্তর্বিভক্ত করতে গেলে আমরা কি করি না, প্রথমে এই 2 এর সঙ্গে প্রথম বিন্দু যেটা থাকে সেটার সঙ্গে দ্বিতীয় বিন্দুটা নেই। অন্তর্বিভক্তের প্রথম পার্টের সঙ্গে দ্বিতীয় বিন্দু এবং দ্বিতীয় পার্টের সঙ্গে প্রথম বিন্দু নেই। কিন্তু আমাকে শুধু এক্স এর মান বার করতে বলছে, তাহলে এক্স এর মান বার করতে গেলে তাহলে 2 এর সঙ্গে তাহলে কত হবে? 2 গুণিতক 4 মাইনাস 4 এক্স এর পার্ট, যেহেতু অন্তর্বিভক্ত তাহলে প্লাস, আর 3 এর সঙ্গে 3টা শেষের ভাগ, আর বিন্দুটা প্রথম নেব, বিন্দুটা প্রথম বিন্দুতে এক্স এর পার্ট হচ্ছে 1, এটা বাই অনুপাতটা যোগ করলে 2 প্লাস 3, তাহলে এর কথা হচ্ছে -8 প্লাস 3 বাই 5। সরি, এখানে -5 বাই 5 সমান -1, তাহলে এটা কোনটা উত্তর হবে? -1। পরেরটাতে আসছি, কি বলছে, একটি ব্যাসের প্রান্তবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে কেন্দ্রে। ব্যাস বলতে কি? একটা বৃত্ত, এই বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু, অর্থাৎ এই বিন্দু স্থানাঙ্ক আর এই বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। কেন্দ্রের স্থানাঙ্ক মানে কি? এই দুটো বিন্দু মধ্যবিন্দু হচ্ছে কেন্দ্র, কারণ কেন্দ্র এই ব্যাসকে সমান দুটি খণ্ডে ভাগ করে, অর্থাৎ এই দুটো বিন্দুর মধ্যবিন্দু স্থানাঙ্ক বার করবো। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? তাহলে মধ্যবিন্দু 7, মধ্যবিন্দুর সূত্র কি? প্রথম এক্স এর গুলো যোগফল বাই 2, এক্ষুনি করে এলাম, বাই ওয়াই এর গুলো যোগফল। যোগফলের যখন কথা উঠবে তখন চিহ্ন যা থাকবে তাই, এখানে মাইনাস ছিল বলে -3 দিয়েছি, -1 ছিল বলে, ঠিক আছে। তাহলে এটা এটা 6/2 মানে 3, কমা ওটাও 6/2 মানে 3,3, কোনটা হচ্ছে? এইটা। এবারে এখানে বলছে এই অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করছে। বহিস্থভাবে বিভক্ত করলে কোটি, কোটি মানে কোনো বিন্দু ওয়াই এর পার্ট, কোনো বিন্দুর ওয়াই এর পার্ট হচ্ছে কোটি। তো আসছি, তাহলে ওয়াই এর পার্ট বার করতে পারলে কোটি সমান কত হবে তাহলে? হ্যাঁ, কোটি বিন্দু কোটি হবে, তাহলে আমরা ওয়াই এর পার্ট নেবো। 4 4 হচ্ছে প্রথম অনুপাতের প্রথম ভাগ, তাহলে দ্বিতীয় বিন্দুর সঙ্গে 4 কে গুণ করবো। দ্বিতীয় ভাগ হচ্ছে 3, তাহলে প্রথম 3টা প্রথম বিন্দুর সঙ্গে গুণ করবো। যেহেতু আমরা ওয়াই বার করছি তাহলে 4 গুণিতক ওয়াই এর মান নেব, এখানে 3, এখানে 2 ওয়াই এর মান, ঠিক আছে, মাইনাস আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। এটা 2 যদি মাইনাস থাকে মাইনাস দেবে। হ্যাঁ, তাহলে 4 গুণিতক এখানে হচ্ছে 2 ওয়াই এর পার্ট প্লাস, প্লাস নয় মাইনাস
যেহেতু বহিঃবিভক্ত, তাহলে এখানে কত হবে 3 গুণিতক কত হবে না 5 বাই 4 মাইনাস 3। তাহলে এটা কত হচ্ছে না 8 মাইনাস 15 বাই কত হচ্ছে, বাই হচ্ছে কত না 1 -7। তাহলে উত্তর হবে -7। এবারে আসছি সামান্তরিকের শীর্ষবিন্দুগুলো দেওয়া আছে এখানে, একটু দেখো। সামান্তরিকের শীর্ষবিন্দু আমরা এক্ষুনি পেলাম, আমরা বড় কোশ্চেনেও করে এসেছি। সামান্তরিকের শীর্ষ দেওয়া থাকে কত কত দেওয়া আছে 1,2, এটা পি বিন্দু। এটা দেওয়া আছে কিউ বিন্দু, তার কত 4,6, এটা দেওয়া আছে আর বিন্দু। এটা কত দেওয়া আছে 5,7, এটা কত দেওয়া আছে এস বিন্দু x,y। আমরা সামান্তরিকের যে আমরা বড় লং কোশ্চেনে যেটা করে এসেছি সেটা হচ্ছে কি না কণাকণিগুলো গুণফল, এটা কণাকণি এক্স এর গুলো যোগফল সমান একদিকের কণাকণির এক্স এর গুলো যোগফল অর্থাৎ x+4, এটা কণাকণি এক্স এর যোগফল সমান অন্য দিকের কণাকণির এক্স এর যোগফল অর্থাৎ কত হবে 1+5। তার মানে এখান থেকে এক্স ইকুয়াল টু কত হচ্ছে। আবার ওয়াই এর পার্টটা যদি আমরা করি সেম জিনিস, কণাকণি y+6, এই দিকের কণাকণিটা হলো y+6। এবার এই দিকের কণাকণি ওয়াই গুলো যোগ করলে কত হবে সমান চিহ্ন দিয়ে 2+7, তাহলে ওয়াই ইজিক্যাল টু কত হচ্ছে না হচ্ছে 3। তাহলে এক্স সমান 2, ওয়াই সমান 3, এটা সিটটা হবে। আসছি পরেরটাতে কি বলছে, বলছে যে একটি বৃত্তের কেন্দ্র সি, তার ব্যাস এ বি, ঠিক আছে। এ এবং সি বিন্দুর স্থানাঙ্ক এটা দেওয়া আছে। তাহলে বৃত্তের কেন্দ্র কত, বৃত্ত বৃত্তের ব্যাস হচ্ছে এ বি, কেন্দ্র হচ্ছে সি। এখানে এর স্থানাঙ্ক দেওয়া আছে 6, -7, সির স্থানাঙ্ক দেওয়া আছে 5, -2। তাহলে বির স্থানাঙ্ক তোমাকে বার করতে হবে। আমরা যদি ধরে নিই বির স্থানাঙ্ক x,y, তাহলে এখানে লিখবো ধরি বি এর স্থানাঙ্ক x,y। অতএব তাহলে এটা যেহেতু সি মধ্যবিন্দু কেন্দ্র, তো সি মধ্যবিন্দু হবে। তাহলে আমরা 6+x/2 সমান হচ্ছে 5 হবে একটা, আর একটা হবে মধ্যবিন্দু স্থানাঙ্ক দুটো এক্স এর গুলো যোগ করলে মধ্যবিন্দুর এক্স এর পার্টটা বেরো, এই জন্য এক্স এর গুলো যোগ করে মধ্যবিন্দুর এক্স এর পার্ট। আবার একই রকম মধ্যবিন্দু ওয়াই গুলো যোগ করে কি করব, ওয়াই গুলো যোগ করে বাই 2 দিয়ে ভাগ করলে মধ্যবিন্দুর ওয়াই এর পার্ট হয়ে যাবে। এখান থেকে আমরা কি করব না 6+x=10 বা x=4 হলো, বা এইখান থেকে তাহলে y-7 = -4 বা y = 7 বা y = তাহলে বি এর স্থানাঙ্ক হবে স্থানাঙ্ক হবে 4,3 হলো। এটা গেল হচ্ছে তোমার কি বি এর স্থানাঙ্ক। এটাকে তুলে নাও, পজ করে তুলে নেবে, ঠিক আছে। আসছি এখানে পরেরটাতে। পরেরটা কি বলছে, পরেরটা বলছে পি এবং কিউ যথাক্রমে প্রথম ও দ্বিতীয় পাতে অবস্থিত এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে দূরত্ব এত। প্রথম ও তৃতীয় পাতে এটা আমরা এক্স অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই ড্যাশ ওয়াই, এটা ওয়াই ড্যাশ অর্থাৎ ওয়াই এর দিকটা মাইনাস। প্রথম অক্ষে অবস্থিত পি বিন্দুটা প্রথম আর কিউ বিন্দুটা দ্বিতীয়।
এখানে বলছে এক্স অক্ষ থেকে বিন্দু প্রত্যেকটির দূরত্ব 6, এক্স অক্ষ থেকে 6 অর্থাৎ এই দূরত্ব 6, এই দূরত্ব 6, আমাকে এটা দেওয়া হলো। আর কি বলছে, এক্স অক্ষ থেকে দূরত্ব 6 এবং ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত বলছে 4, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে এইটা, এটা 4, ওয়াই অক্ষ থেকে, ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তার মানে দেখো, এই ওয়াই অক্ষ থেকে দূরত্ব যদি এটা 4 হয় তাহলে এইখান থেকে এটাও 4 হবে। তাহলে একটা বিন্দু আমরা পেতে গেলে এখান থেকে যাই তারপরে এখানে যাই, তাহলে পি 4,6 হবে। আর এখানে কিউ দেখো, এখানে এক্স এর মাইনাস এসেছে, ওয়াই এরও মাইনাস এসেছে, তাহলে এটা স্থানাঙ্ক হবে -4,-6। তাহলে পি এবং কিউ বিন্দু স্থানাঙ্ক পাবে। ঠিক আছে, এটা তোমরা এইভাবে লিখে নেবে। এবং এবারে পি কিউ, তাহলে এক্ষেত্রে ছবি আঁকার পর লিখবে, এক্ষেত্রে ছবি আঁকার পর এটা লিখবে, এক্ষেত্রে ক্ষেত্রে পি ব্র্যাকেটে 4,6 ও কিউ ব্র্যাকেটে -4,-6 বিন্দুটির মধ্যবিন্দু স্থানাঙ্ক, স্থানাঙ্ক কত হবে তাহলে, 4-4/2, 6-6/2, 0,0 হলো। তাহলে মূল বিন্দুই হবে ওদের হচ্ছে মধ্যবিন্দু স্থানাঙ্ক। আসি পরেরটাতে কি বলছে, বলছে তৃতীয় এবং চতুর্থ পাদে আছে সেম জিনিস, তৃতীয় এবং চতুর্থ পাদে আছে, এটা এক্স অক্ষ, এটা এক্স ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই ড্যাশ। আমাকে কি বলছে না, হচ্ছে এ এবং বি, এটা হচ্ছে দ্বিতীয় পাদে আছে, এ, এ দ্বিতীয় পাদে আছে, আর বি হচ্ছে চতুর্থ পাদে আছে, এটা কত পাদে আছে, ব্যাস হয়ে গেল। এবারে এদের মধ্যে একই রকম বলছে, এদের মধ্যে এক্স অক্ষ থেকে দূরত্ব কত না 8, তাহলে এইখান থেকে এটা 8, এটা 8, এইখান থেকে এটা 8, এটা 8। ওয়াই অক্ষ থেকে দূরত্ব 6 বলছে, তার মানে ওয়াই অক্ষ থেকে এটা 6, মানে এইখান থেকে এটা 6, আর এইখান থেকে এটা 6, মানে এইখান থেকে এটা 6। তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হবে 6,8, 6টা কোন দিকে গেছে, মাইনাসের দিকে গেছে, তাহলে -6,8। আর এটার স্থানাঙ্ক হবে, বি বিন্দু স্থানাঙ্ক হবে এক্সটা পজিটিভ 6, -8। অতএব মধ্যবিন্দু স্থানাঙ্ক সেম বার করবে, মধ্যবিন্দু স্থানাঙ্ক এ বি এর, এ বি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক -6 + 6/2, 8 - 8/2, 0,0। মধ্যবিন্দু স্থানাঙ্ক হবে মূল। এইটাকে একটু ভালো করে বুঝে বললাম, বোঝা গেছে? এক্স অক্ষ থেকে দূরত্ব মানে এইটা এক্স অক্ষ, এখান থেকে দূরত্ব 8, ওয়াই অক্ষ মানে এইটা, এখান থেকে দূরত্ব 6 দেওয়া আছে, তাহলে এখান থেকে দূরত্ব 6 মানে এখান থেকে 6, এটা 6। তাহলে আমরা যে কোনো বিন্দু যাই, এইটা এইটা, ঠিক আছে বিন্দু, বোঝা গেল কি বললাম? আসছি পরেরটা। এটা আয়তক্ষেত্রে অক্ষদ্বয়ের সমান্তরাল, অক্ষদ্বয়ের সমান্তরাল, তাহলে কি বলছে, আয়তক্ষেত্রে বাহুগুলি অক্ষদ্বয়ের সমান্তরাল, তার মানে এক্স, এক্স ড্যাশ, ওয়াই, ওয়াই ড্যাশ, বোঝা গেল? এবারে তোমাকে বলছি অক্ষদ্বয়ের সমান্তরাল, তোমাকে বলছি এ বি আর ডি এর স্থানাঙ্ক তোমাকে দেওয়া আছে, এসির স্থানাঙ্ক বার করতে হবে। তাহলে অক্ষদ্বয়ের সমান্তরাল মানে আমরা বিভিন্নভাবে, দুটোই পজিটিভ আছে, এ ও পজিটিভ আছে, সি ও পজিটিভ আছে, তাহলে নিশ্চয়ই সবগুলো এখানে অবস্থান করবে।
আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হলো, ঠিক আছে। আচ্ছা, বি দূরে অবস্থিত নয়, কি দূরে অবস্থিত, কি হচ্ছে, এটা ডি আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে এ। কেন বললাম এটা, বি এর স্থানাঙ্ক 7,3, 7 গেছে অর্থাৎ বেশি গেছে। তো ডি এরটা দেখো 2 গেছে, 2 গেছে এইখান থেকে 2, তাহলে এটা 7 গেছে, তার মানে 7টা বেশি, এই জন্য বি এখানে লিখেছি, ডি এখানে লিখেছি, ব্যাস। কর্ণ বলে কণাকণি দিয়েছি, এটা 2, এবারে একটু খেয়াল করো, তাহলে এখান থেকে এটা 2, এবার এটা আয়তক্ষেত্র মানে এটা অক্ষের সমান্তরাল, অক্ষের সমান্তরাল মানে এইটা, এই এ বিন্দুতে যেতে গেলেও কিন্তু এই 2 যেতে হবে, তার মানে এক্স এর মান 2 হলো। আচ্ছা, এটা এখান থেকে এটা 7 আসছি, 7 পরে উঠছি, তার মানে সি বিন্দুতেও এক্স এর মান 7 হলো। এবারে আসছি ওয়াই এর মান, ওয়াই এর মান কি হবে, তোমরা দেখো এখানে 2 আর এখানে উঠেছে কত 6, তার মানে এইখান থেকে পুরো এই পর্যন্ত 6, পুরোটা এইখান থেকে পুরো একদম এই নিচ পর্যন্ত 6, আর এখানে ওয়াই কি বলেছে, তাহলে এই পুরোটা যদি 6 হয় এই পুরোটাও 6 হবে, একই হাইট তো, সমান্তরাল, তাহলে এটা 6 হয়ে যাবে। আর এখানে 3 বলছে, 3 মানে এই ওয়াইটা এইখানে এই পর্যন্ত 3 উঠেছে, তাহলে এখানেও এই পর্যন্ত 3 উঠবে, তাহলে এটা 3, তাহলে এ এর স্থানাঙ্ক হবে, এ এর স্থানাঙ্ক হবে 2,3, এ সি এর স্থানাঙ্ক হবে 7,6 হয়ে গেল। আসছি পরেরটাতে। ও আচ্ছা, আরে শর্ট কোশ্চেন শেষ হয়ে গেছে তো। ধন্যবাদ যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো, ঠিক আছে। থ্যাংক ইউ, ভালো লাগলে অবশ্যই শেয়ার, লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করো।